ঘরের ভিতর হঠাৎ টুপ টুপ শব্দটা শোনা যেতেই রাহুল থমকে দাঁড়াল। কেউ নেই, অথচ দরজার ওপাশে যেন কেউ হাঁটছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, শব্দটা ঠিক তখনই শোনা যায় যখন ঘরের আলো নিভে যায়। সে জানত না পরের 5 মিনিট তার জীবনটাই বদলে দেবে। রাহুল গ্রামের পুরনো দোতলা বাড়িটার একমাত্র উত্তরাধিকারী। বাবা মারা যাবার পর সে শহর থেকে ফিরে এসেছিল বাড়ি গোছাতে। গ্রামের লোকজন তাকে প্রথম দিনেই সাবধান করেছিল, বাড়িটার দোতলার ঘরটা রাতের দিকে বন্ধ রাখবা, অদ্ভুত কিছু শোনা যায়। রাহুল এসব কুসংস্কার মানত না। রাতে ঘর গোছাতে গিয়ে পুরনো দোতলার ঘরই আগে খুলল সে। ঘর ভরা ধুলো, জাল আর এক কোণে একটা পুটলি, কিন্তু কিছু চোখে পড়ল না। রাতে প্রায় 12টা। হঠাৎ লাইটটা 2-1 টিম টিম করে নিভে গেল, আর ঠিক তখনই টুপ 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 কেউ যেন ধীরে ধীরে হাঁটছে দোতলায়। রাহুল ভয় পায়নি, বরং কৌতূহল বেড়ে গেল। সে টর্চ নিয়ে সিঁড়িতে উঠল। সিঁড়ির মাঝ বরাবর দাঁড়াতেই দেখল দোতলার ঘরের দরজা খানিকটা খোলা, যে দরজাটা সে নিজে বন্ধ করেছিল। ঠান্ডা বাতাসের মতো এক শীতল অনুভূতি তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। ঘরের ভিতর ঢুকে টর্চের আলো ফেলতেই পুটলিটা একটু নড়ল। রাহুল এগিয়ে গেল। হাত বাড়াতেই পুটলির ভেতর থেকে একটি খসখসে কাগজ গড়িয়ে বেরিয়ে এলো। কাগজে লেখা, যদি শব্দ শোনো ভয় পেও না, এটা আমার কোথাও গিয়ে ফিরে আসার চেষ্টা। আমি এখানেই আছি, কিন্তু দেখা যায় না। রাহুল ভুরু কুচকাল। কাগজটা তুলে নিতে না নিতেই আবার টুপ টুপ। এইবার শব্দটা ঠিক তার পেছনেই। সে ঝট করে ঘুরল, কেউ নেই। হঠাৎ মেঝেতে টর্চের আলো একটা লম্বা ছায়ার ওপর পড়ল। ছায়া, কিন্তু ছায়ার মালিক কেউ নেই। ছায়াটা ধীরে ধীরে সরে গিয়ে থামল ঠিক কাগজটার পাশে। রাহুল সাহস করে বলল, তুমি কে? নরম ভেসে যাওয়া এক ফিসফিসে উত্তর শোনা গেল, আমি এই বাড়ির প্রথম বাসিন্দা। আমার গল্প এখনো শেষ হয়নি। এরপর দরজার বাইরে হঠাৎ ভারী কিছু পড়ার মতো শব্দ হলো। রাহুল দৌড়ে বাইরে গেল, কিন্তু কিছুই নেই। শুধু ধুলো উঠছে আর একটা পুরনো কাঠের সিঁড়ি ঝুলে আছে। দোতলায় ফিরে তাকাতেই দেখল পুটলি আর কাগজ দুটোই উধাও। আর সেই রাতের পর থেকে আর কখনো টুপটুপ শব্দ শোনা যায়নি। কিন্তু গ্রামের লোকজন বলে, নতুন কেউ যখন পুরনো বাড়িটিতে থাকে তখন সেই অদৃশ্য ছায়া নাকি অল্পক্ষণের জন্য ফিরে আসে, আপন গল্প শেষ করতে। রাহুল সেদিনকার ঘটনার পর আর দোতলায় যেত না, কিন্তু রাত হলেই পুরো বাড়ির ভেতরে যেন হালকা শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যেত। প্রথমে সে ভাবল ওর ভুল শোনা, কিন্তু তৃতীয় রাতেই শব্দটা ঠিক দরজার ওপাশে থেমে গেল। টুপ টুপ, থাম। রাহুল সাহস করে দরজা খুলে দিল। কেউ নেই, কিন্তু মেঝেতে পড়ে থাকা ধুলোর ওপর স্পষ্ট পায়ের ছাপ দেখা গেল, এবং পায়ের ছাপগুলো ধীরে ধীরে তার নিজের ঘরের দিকেই এগোচ্ছিল। রাহুল টর্চ জ্বালাতেই ছাপগুলো হঠাৎ অদৃশ্য হয়ে গেল।